গুড মর্নিং গাইজ, আমি রিয়া বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে আমাদের এখানে ওয়েদারটা পুরো ড্যাম পুরো বৃষ্টি বৃষ্টি হচ্ছে। অন্ধকার হয়ে সারা রাত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। জল আসছে, জলও নেই, খাওয়ার জল সেরকম অতটা দাম ফাঁকা হয়ে গেছে যে জলও আসেনি আজকে। ভীষণ বাজে অবস্থা, এদিকে ওয়েদারটা খুব খারাপ, ড্যাম বৃষ্টি হচ্ছে। দেখুন বৃষ্টি হচ্ছে কিনা এটা বুঝতে পারবেন কিনা বুঝছি না অতটা, ওয়েদারটা দেখুন, এই দেখুন আকাশের অবস্থা দেখুন, পুরো বৃষ্টি হচ্ছে। চা বসিয়ে নিই, চাটা করে নিই, আবার পরে কথা হবে। চাটা করে নিই। লাল চাই করবো, লাল চাই খাই আমরা। তোমার দাদা ভাই লাল চাটাই খায়, আগে খেতো দুধ চা, অনেক কষ্ট বাদ দিয়েছে দুধ চা খাওয়া। ওয়েদারটা পুরো খারাপ আজকে। চা হয়ে গেছে, ঢেলে দিই। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আবার প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি নেমেছে। পরিবেশটা দেখে মনে হচ্ছে অন্ধকার, মানে যে সন্ধেবেলা হয়েছে এরকম মনে হচ্ছে দেখতে। তাই এখন ঝটপট করে বিছানাটা তুলে নিই, তারপর আস্তে আস্তে টুকটুক করে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিই। যত দেরি কাজ কমপ্লিট তত আমার ভালো হয়।
বিছানা পাটি তোলা কমপ্লিট হয়ে গেল। বাইরে অনবরত বৃষ্টি হচ্ছে, একদম অন্ধকার অন্ধকার পরিবেশ হয়ে আছে। যাই তোমার দাদাভাই খাওয়ার ব্যবস্থা করি। যে বিছানা একদম তোলা কমপ্লিট। এই যে আবার খাবার রেডি করছি, বানাচ্ছি হচ্ছে চিল্লা বা গোলা রুটি। যেহেতু চিল্লা বললাম বিকজ ওখানে যেহেতু সুজি আছে তাই জন্য চিল্লা। এই দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি, খুব একটা ঘনও না খুব একটা পাতলাও না। এই যে এর মধ্যে আছে ময়দা, সুজি আর একটু লবণ। আর কড়াই মানে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসে, সাদা তেলে এগুলো একটা একটা করে ভেজে নেব। খেতে দিয়ে দিয়েছি অলরেডি, খেতে বসে গেছে। আর এইদিকে আমি ডাল বসিয়ে দেবো প্রেশার কুকারে। জল ধুয়ে দিয়েছি, টমেটো দেবো, লঙ্কা দিয়ে ডালটা বসিয়ে দেবো। ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। যাই ঠাকুরের ফুলগুলো এবার তুলে নিই। ওয়েদারটাই যে খারাপ, ড্যামডামি ওয়েদার হয়ে আছে। তোমার আওয়াজ কিছু শুনলো না? তোমার দাদাভাই চলে গেল, পিছনে রেনকোট নিয়ে গেল। আজকে ওয়েদারটা ভালো না, বৃষ্টি টিষ্টি যদি আবার নামে রাস্তাঘাটে। এখন একটু বৃষ্টিটা কমেছে, এতক্ষণ অবধি বৃষ্টি হচ্ছিলো। তো এতক্ষণ অবধি পুরো বৃষ্টি হচ্ছে ভালোই। এখন আপাতত একটু বৃষ্টিটা কমেছে, আমার দাদাভাই সেই সুযোগে বেরিয়ে গেল, অফিসে চলে গেল। অবশ্য অফিস টাইমও হয়ে গেছে, তো অফিস গেল। দেখ রেনকোটটা সঙ্গে করে নিয়ে গেল, কারণ এখন আপাতত বৃষ্টি নেই। বৃষ্টি না হলেই ভালো, এখন অফিসে পৌঁছে যাক। কারণ রেনকোট পরা বা রেনকোট খোলা খুব ঝামেলার ব্যাপার। আমার আজকে ডাল সেদ্ধ হয়ে গেছে। ভাবে ঘরটা ঝেড়ে নিলাম, সকালে বাসি ঘর হালকাভাবে ঝেড়ে নিয়েছিলাম, তো ঘরটা ভালোভাবে করে ঝেড়ে নিলাম। রান্নাটা করিনি, টুকটাই যতটুকু করবো। তারপর চান করে পুজো টুজো দিয়ে নেবো তাড়াতাড়ি করে। বাথরুম দাদাভাই জামা কাপড় তো কেচে গেছে, মানে দাদাভাই অফিসে যেগুলো পড়ে টুকটাক যেগুলো সেটা মেলে দিই আগে। ডাল কমপ্লিট হয়ে গেছে বানানো, সোমবার দেওয়া কমপ্লিট। যে আমি এখন খেতে বসে গেছি, খেয়ে নিই। তখন ভিডিওটা এডিট করে নিই, এডিট করে আপলোডে বসাতে হবে। ঘুরেটা 10টা বাজতে চললো, তো পরে কথা হবে। এই যে আজকে ভাজা বসিয়ে দিয়েছি, করলা, পটল, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে লঙ্কা দিয়ে এটা ভাজা। আর এদিকে ডাল হয়ে গেছে, আর দিয়ে অমলেট করে নেবো। দুপুরের লাঞ্চটা একদম সিম্পল। বাসন জমে গেছে, বাসনগুলো মেরে ফেলি ঝটপট ঝটপট করে। তোমার চান করা কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট। এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। ওয়েদারটা যা করছে, যে মেঘলা, আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে ঝিরঝির করে। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, খুব খারাপ আজকে, ভীষণ ওয়েদার খারাপ। যাই চুল টুল আসছে নি, সেতু টুতু পরে নি। তো চুল টুল আসছে বাঁধা কমপ্লিট, ক্রিম টিম দিয়ে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি। এদিকে আজকে আবার ডেঙ্গু সার্ভে করতে এসছে। আমরা বলছি সব কিছু জিজ্ঞেস করছে কি জ্বর টর আসে নাকি, জল টল নোংরা জল জমে না থাকে, ডেলি জল ফেলে দিতে বলছে, এসব বলছে। আমরা বলছি বৃষ্টিকালে তো জল জমবেই, কিছু করার নেই। যেটা সব বলছে না ফেলে গিয়ে বলে বৃষ্টি না আসলে তো আমাদের কাজও থাকবে হবে না। বৃষ্টি হয়েছে যেন যেগুলো স্যার এইসব নিয়ে কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। বৃষ্টি হয়েছে, জামা কাপড় সব তুলে রেখেছি, আর মেলবো না বাইরে, ঝিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক, পরে কথা বলবো। আমার লাঞ্চ অনেকক্ষণ আগে হয়ে গেছে, প্রায় 2-2.5-3 ঘন্টা হয়ে গেল লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য আর ভিডিও করা হয়নি। এখানকার ওয়েদার খুব খারাপ, সমানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাঝখানে একটু ঝিরি কমেছিল, আমরা মেরে মেরেছিলাম, তো আবার এখানে বৃষ্টি পড়া আরম্ভ করে দিয়েছে ধীরে ধীরে। ওয়েদারটা অন্ধকার অন্ধকার। এদিকে খাওয়ার জল আসছে না, 2 দিন ধরে খাওয়ার জল আবার আসা বন্ধ করছে। জানি না, আমি দেখবো বিকেলবেলা চেষ্টা করবো জল আসে কিনা। ঘরে অতটা পরিমাণে জল
জল নিতে ঘেমে যাচ্ছে, তো আমি গ্রিন টি বসিয়ে দিয়েছি গ্রিন টি করতে। এই যে আমার গ্রিন টি বসিয়ে দিয়েছি। গ্রিন টি হচ্ছে, গ্রিন টি হচ্ছে, গ্রিন টি হয়ে গ্রিন টিটা খাবো। আমি চেষ্টা করি প্রতিদিনই বিকেলবেলা না আগে গ্রিন টিটা খাওয়ানো, বিকেলবেলা বলে 4টে 4:30 এরকম নাগাদ, অ্যাভয়েড করি না। তো আমি এমনি খাই, কোনো সময় একটু ইচ্ছে না করে একটুখানি চিনি দিই। তো গুড় দিয়েও আমি খাই, গুড় দিয়ে খাওয়াটা একটু বেশি ভালো, গুড় বা মধু দিয়ে। মধুটা আমার সহ্য হয় না, তো এই গুড় দিয়েই খাই, গুড় দিয়ে খাওয়াটা বেশি ভালো। যদি খাও এমনি খাওয়া তো সবচেয়ে বেশি ভালো, মাঝে মাঝে ইচ্ছে করে না, সবাই তেতো লাগে তাই জন্য। তো আমি লিপটনের গ্রিন টিটাকে আমি পুরো প্যাকেট নিয়ে এসেছি, পাতাটা মানে চুবানোটা নয়, পুরো যেমন চা পাতা সেরকম প্যাকেট নিয়ে এসেছিলাম। সেটাকে মোটামুটি 2 চামচ করে প্রতিদিন দিয়ে ফুটিয়ে নিই 1 কাপ জলে, ভালো করে ফুটলেই হয়ে যায়। তো সেটা খেয়ে নিই, খুব ভালো লাগে আমার খেতে গ্রিন টি। গ্রিন টিটা হচ্ছে যে একদম ফুটে গেছে। এই যে পাতাটা, কত বড় বড় পাতা, পুরো 1 কাপ গ্রিন টি, যে ধোয়া ওটা গ্রিন টি পুরো এনজয় করি। আমার খুব ভালো লাগে গ্রিন টি খেতে, মাইন্ডটাও ফ্রেশ থাকে, শরীরটাও ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। সবাই একবার করে ট্রাই করবেন, কে কে বাড়িতে গ্রিন টি খান সেটাও আমাকে কমেন্ট করবেন। সারাদিনে কে কী খান কমেন্ট করবেন, কী খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমি যে গ্রিন টি খাই পরে কথা হবে, আবার গ্রিন টিটা এনজয় করি। তোমার দাদা ভাই অফিস থেকে একটু আগে বাড়িতে আসলো, 5 মিনিট হলো বাড়িতে আসলো। আমার ভাত হয়ে গেছে, ভাতে যে উপর দিয়ে দিয়েছি, বেগুন আগেই কেটে রেখেছি, হলুদ লবণ চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, পরে খাওয়ার সময় গরম গরম বেগুন ভেজে নেবো আর ডিম আমলেট করে নেবো, আর ডাল আর অল্প আলু কচুর তরকারি তো আছে। এই হচ্ছে ঘটনা। তো আমরা খেতে বসে গেছি, এই যে ডাল ভাত বেগুন ভাজা আলু কচুর তরকারি ডিমের পোচ, এই তোমার দাদা ভাইয়ের। আমরা খেতে বসে গেছি, খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে কথা হবে। তো খেতে বসে গেছি, এই যে খেয়ে দিয়ে নিই, রাতের ডিনারটা করে নিই, পরে আবার কথা বলবো। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মাজা কমপ্লিট, মুখ টুক ধোয়া কমপ্লিট, ব্রাশ করা কমপ্লিট, অল কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই বলবেন আমার এই ভিডিওটা আজকে আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস।